উপজেলা আমি প্রস্তাব উত্থাপন করেছি, সেটি হচ্ছে এই মৌলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের এলাকা। মাননীয় স্পিকার, সে কারণে আমি মনে করি এখানে একটি নতুন করে উপজেলা গঠন করা সম্ভব। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কথা হলো যে বাংলাদেশের অনেক জেলায়, অনেক উপজেলায় 4টি ইউনিয়ন উপজেলা আছে, 5টি উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলা আছে এবং 6টি ইউনিয়ন উপজেলা আছে, কিন্তু সুন্দরগঞ্জে কেন 7টি ইউনিয়ন উপজেলা হবে না? এটা তাদের প্রাণের দাবি। মাননীয় স্পিকার, আমি যখন এই সংসদে আসার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছি মাননীয় স্পিকার, জনগণ আমাকে বলেছে, আমরা তোমাকে এমপি বানাছি, তোমরা আমার উপজেলা নিয়ে আসবেন। এটাই জনগণের কথা মাননীয় স্পিকার, এটা জনগণের প্রাণের দাবি। এটা শুধু নতুন করে নয় মাননীয় স্পিকার, এই দাবি এই সংসদে আরও 2বার উত্থাপিত হয়েছিল। আজ থেকে 20 বছর আগে আমার এই 7টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠনের প্রক্রিয়া চলছে এবং তখন থেকে এই চলমান প্রক্রিয়া এখনো আছে। আমি মনে করি আমাদের মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 9 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, আপনার সময় 1 মিনিট। অনুপস্থিত। জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, আপনার সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান কর্তৃক আনিত আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি। মাননীয় স্পিকার, স্থানীয় প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, মাঠ পর্যায়ে সেবার মান উন্নয়ন, জন অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় চাহিদা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন সহায়ক হয়। এমত অবস্থায় দক্ষিণ চট্টগ্রাম জেলার 8টি উপজেলাকে নিয়ে পটিয়াকে জেলা গঠন সময়ের দাবি রাখে। অতএব মূল প্রস্তাবের পর পটিয়া জেলা গঠন শব্দাবলী সংযোজন করে মহান জাতীয় সংসদ কর্তৃক আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আপনার সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য জনাব মাজিদুর রহমান যে সিদ্ধান্ত প্রস্তাবটি নিয়ে এসেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করে আমার 76 কুষ্টিয়া 2 আসনের মিরপুর উপজেলার একটি পৌরসভা সহ 14টি শাখা রয়েছে। আমি এইখানে দীর্ঘদিনের দাবি মানুষের আমার পোড়াদহ, সাতিয়ান, সদরপুর, কুশরা, মালিহা, দামবাড়িয়া এবং সদর উপজেলার একটি ইউনিয়ন, আইলছড়া ইউনিয়নকে নিয়ে আরেকটি উপজেলা গঠনের জন্য বিনয়ের সাথে LGRD মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। চট্টগ্রাম 13 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সরওয়ার জামাল নিজাম, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কর্ণফুলী আনোয়ারা, আমি একটা সিদ্ধান্ত প্রস্তাব দিয়েছিলাম যে আমার কর্ণফুলী উপজেলায় আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা হসপিটাল করার জন্য জায়গাও অনুমোদন করে দিয়েছিলেন, কিন্তু বিগত স্বৈরাচারী সরকার কোনো উন্নয়ন কর্মকাণ্ড অত্র এলাকায় করে নাই। আমি অত্র এলাকায় এই হসপিটালটা স্থাপিত করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও চিঠি দিয়েছি, ওনার সাথেও কথা বলেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প সমৃদ্ধ এলাকা কর্ণফুলী, এবং কর্ণফুলীতে অতি জরুরি ভিত্তিতে একটা হসপিটাল হওয়া দরকার। যেহেতু চট্টগ্রাম হসপিটাল যেখানে আছে এটা আজকে থেকে 50 বছর আগে স্থাপিত হয়েছিল, ওখানে পা রাখার জায়গা নাই এবং সমস্ত লোক এই দিকে শহরে যায় এই এলাকার থেকে, ওখানে কোনো জায়গা পায় নাই। কাজে কর্ণফুলী এলাকায় একটা হসপিটাল করার জন্য আমি জোর দাবি জানিয়ে যাচ্ছি। আশা করি মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এই প্রকল্পটি। ধন্যবাদ মাননীয় সদস্য। লক্ষ্মীপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
আমি গাইবান্ধা এক সংসদ কর্তৃক উত্থাপিত প্রশ্নটির সাথে একমত। পাশাপাশি আমার নির্বাচনী এলাকার লক্ষ্মীপুর সদর অংশের যে 9টি ইউনিয়ন, এই 9টি ইউনিয়নের নিয়ে লক্ষ্মীপুর পশ্চিম একটি উপজেলা নতুন করে গঠন করার জন্য আমি আজকের এই সংসদ উত্থাপন করছি। আমার এখানে প্রায় 3.5 লক্ষ লোকের বসবাস। সুযোগ সুবিধার থেকে উপজেলা, যে আমাদের বিশাল উপজেলা, এই উপজেলায় একটি উপজেলা কার্যক্রম প্রশাসনিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি আমার নির্বাচনী এলাকার জনগণের এবং ওই এলাকার জনগণের উপকার স্বার্থে এখানে আরেকটি উপজেলা প্রয়োজন, এবং ভৌগোলিক অবস্থান দিক থেকে এবং বিভিন্ন হিসাব বিশ্লেষণ করলে যে দেখা যাচ্ছে যে এই উপজেলায় আপনার একটি নতুন উপজেলা করার ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা নেই, আমাদের জায়গারও কোনো অভাব নাই। আমি আজকের এই উত্থাপিত বিষয়ের সাথে আমি একমত পোষণ করি। আমার নির্বাচনী এলাকায় আরেকটি, যেহেতু এখানে সকল দিক থেকে এটা একটা অগ্রাধিকার পাচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করব, আমার এলাকার, আমি বারবার বলে আসছি, একটা কোস্টাল বেল্ট এবং সুন্দরবন সন্নিহিত একটি এলাকা, এটা হলো বানভাসী এলাকা। আমার এলাকা অত্যন্ত পর্যদস্ত, রাস্তাঘাট সেখানে মোটেও নাই, স্বাস্থ্যসেবাও খুব দুর্বল। একটি মাত্র হাইওয়ে রাস্তা ছিল, আরেকটি বিকল্প হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মাটি ছাড়া সেখানে কোনো পাকারা ইট পড়িনি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, সংশ্লিষ্ট বিষয়ে আমার শ্যামনগরের প্রায় 5 লক্ষ লোকের বিভিন্ন বিষয়ের সুবিধার জন্য আমি কিছু ডিউ লেটারও বিভিন্ন মন্ত্রণালয়ে পেশ করার চেষ্টা করেছি এবং করেছিও বটে। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, গত 16-18 বছরে আমার এলাকায় কোনো উন্নতির ছোঁয়া হয়নি, পড়িনি, বরং আমরা নিগৃহীত হই। ধন্যবাদ মাননীয় সদস্য। বাগেরহাট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল আলিম, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, সরকারের সকল উন্নয়ন কর্মসূচি ও বরাদ্দ উপজেলা ভিত্তিক হওয়ায় কম সংখ্যক ইউনিয়ন বিশিষ্ট উপজেলার তুলনায় বেশি সংখ্যক বিশিষ্ট উপজেলার জনগণ ক্ষতিগ্রস্ত হয় এবং তারা বঞ্চিত হয়। আমার নিজ উপজেলা মোরেলগঞ্জের 16টি ইউনিয়ন আমার উপজেলার জনগণ দীর্ঘদিন থেকে এ কারণে বঞ্চিত হচ্ছে। সুতরাং আজকে আমি গাইবান্ধা 1 মাননীয় সংসদ সদস্য জনাব মাজিদুর রহমানের সিদ্ধান্ত প্রস্তাবটিকে সমর্থন করছি, এবং পাশাপাশি আমি সংশোধনী দিতে চাই, সেটা হলো এই: মোরেলগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের 8টি ইউনিয়নকে নিয়ে প্রস্তাবিত সেলিমাবাদ উপজেলা গঠন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ উপজেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প, জ্বালানি এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। এখানে দেশের অন্যতম বৃহৎ 1500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ সার কারখানা, পেট্রো বাংলার গুরুত্বপূর্ণ স্থাপনা, নৌবন্দর, সাইলো, গ্যাস কম্প্রেসার স্টেশন সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই আছে। পাশাপাশি 4 শতাধিক চাতাল কল, অটো রাইস মিল, ড্রায়ার ইন্ডাস্ট্রি, প্রায় 40টি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম আশুগঞ্জকে জাতীয় অর্থনীতির একটি শক্তিশালী কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। দেশের মোট চালের চাহিদার প্রায় 25% আসে আশুগঞ্জ থেকে, এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী মানুষ এখানে বসবাস করে এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। এর ধারাবাহিকতায় আশুগঞ্জ এলাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাজার, শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, নগর গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, আমার দাবি হচ্ছে এই আশুগঞ্জকে পৌরসভা ঘোষণা করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মুন্সিগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গাইবান্ধা 1 মিজানুর রহমান মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবে একমত পোষণ করিতেছি। আমি আমার সংসদীয় আসন মুন্সিগঞ্জ 1 তথা আমার শ্রীনগর এবং সিরাজদিঘার, এখানে প্রায় মাননীয় স্পিকার প্রায় 10 লক্ষ লোকের উপরে বসবাস। তাই
আমি আপনার মাধ্যমে শ্রীনগর এবং সিরাজদিখানকে একটি আধুনিক নগর এবং পৌরসভার রূপান্তর করার জন্য অনুরোধ করছি। সাথে সাথে যেহেতু এই দুইটি উপজেলায় ২৮টি ইউনিয়ন, দুইটি উপজেলায় প্রশাসনিকভাবে খুবই সমস্যা হয়, তাই আমি আশা করব আমার শেখরনগর ইউনিয়নকে কেন্দ্র করে আশেপাশে ইউনিয়নগুলোকে সংযোগ করে একটি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলোর উপর মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, দয়া করে একটি সংক্ষেপে ধন্যবাদ বলতেন। মাননীয় স্পিকার, আমি সিদ্ধান্ত প্রস্তাব গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে 7টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করা হোক, এই প্রস্তাব এবং সেই সঙ্গে অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের প্রস্তাবের প্রেক্ষিতে জানাচ্ছি যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 24শে অক্টোবর 2004 তারিখে 185 নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র অনুযায়ী নতুন উপজেলা গঠনের জন্য নিম্নোক্ত তথ্যাদি প্রয়োজন। পৌরসভা থাকলে ন্যূনতম 7টি, পৌরসভা না থাকলে ন্যূনতম 8টি ইউনিয়ন। খ, জনসংখ্যা হতে হবে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ, আয়তন ন্যূনতম 300 বর্গ কিলোমিটার। উপরে উল্লেখিত শর্তাবলী পূরণ হলে নতুন উপজেলা গঠনের কার্যক্রম গ্রহণ করা হয়। উক্ত পরিপত্র অনুযায়ী গাইবান্ধা জেলার জনসাধারণের বাস্তব চাহিদা, প্রকৃত প্রয়োজন, আর্থিক সংশ্লেষ ও সংস্থান এবং আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে সুন্দরগঞ্জ উপজেলা বিভক্তকরণের প্রস্তাব পাওয়া গেলে নতুন উপজেলা গঠনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি এই প্রস্তাবটি উত্থাপন করেছেন, তিনি তার বক্তব্যের প্রথমে বলেছেন যে তার এলাকা থেকে 2 জন মাননীয় স্পিকার নির্বাচিত হয়েছিলেন এবং তারপরেও এই উপজেলা হয়নি। সুতরাং আমরা তাকে এটুকু আশ্বাস দিতে চাই যে তিনি যদি এই বিষয়গুলো, যেগুলো আমরা শর্তাদি দিয়েছি, শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন, আমাদেরকে জানান, তাহলে অবশ্যই আমরা তার উপজেলা গঠনের প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় মন্ত্রী মহোদয়কে মাইকটা দিবেন প্লিজ। সেই সঙ্গে আমি অনুরোধ করব যে যেহেতু আমরা এটা ইতিবাচকভাবে বিবেচনা করব, সেই কারণে মাননীয় সংসদ সদস্য এই প্রস্তাবটি তিনি প্রত্যাহার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারবেন 2-1 মিনিট কথা বলে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় এলজিআরডি মন্ত্রী। আমি সেই সাথে দৃষ্টি আকর্ষণ করব আপনার মাধ্যমে, আজকের প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় জনাব তারেক রহমান, ওনার ডিস্ট্রিক্ট আমার ডিস্ট্রিক্ট পাশাপাশি, এবং ওনারা 2 জনে ওনারা যে বিভাগের, আমিও সেই বিভাগের মানুষ মাননীয় স্পিকার। এজন্য আমি বিনয়ের সহিত জোরালো দাবি করতে চাই যাতে আমার এই সুন্দরগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন নিয়ে ওনারা নতুন একটি উপজেলা ঘোষণার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সেই লক্ষ্যে এবং সেই আশায় আশান্বিত হয়ে মাননীয় মন্ত্রী মহোদয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মহোদয়ের যে উনি আমাকে প্রত্যাহার করতে বলেছেন, ওনার আশ্বাসের প্রেক্ষিতে আমি আশা করব
আমার এলাকার জনগণ ধরে নেবে যে উপজেলা হয়ে গেছে।